আলাদারের কথা শুনিয়া সে তো অস্থির হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে। এজিদকে আমরা কুত্তার চেয়ে খারাপ মনে করি, ঠিক না বেটে? হাসাইন হুসাইনের বিরুদ্ধে যারা সৈনিক পাঠাইতে পারে, যুদ্ধ করতে পারে, সেটা ভালো মানুষ নাকি কুত্তা? সে হইল কি একটা কুত্তা, কুকুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে পাপ করতে 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 তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক না বেটে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? যারা হাসাইন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, নবীর নাতিদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে, এরা কুত্তার চাইতে আরো বেশি খারাপ। এবং এই এজিদারা যারা সাপোর্ট করে আরো কুত্তার চাইতে খারাপ, ঠিক না বেটে? কুকুরের চাইতে আরো নিকৃষ্ট এরা। এই কুকুরের দিকটাই যখন শুনলো যে আব্বাস আলমদার এসে পানি নিয়ে গেছে, সেখানের মধ্যে 5,000 সৈনিক পাঠাচ্ছে। ফোরাক নদীতে 5,000 সৈনিক পাঠাচ্ছে, 5,000, 300 জন, 83 জন লোক, 83 জন মানুষের বিরুদ্ধে শুধু ফোরাক নদীতে পাঠাচ্ছে 5,000 সৈনিক, যাতে পানি টানি আনতে না পারে। পানি আনতে পারলেন না। এবার আব্বাস আলমদার যখন পানি আনতে গেলেন, সেখানের মধ্যে 5,000 সৈনিকের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি আর পানি আনতে পারলেন না। তিনি তারপর ওই সমুদ্র পর্যন্ত গেলেন, ফোরাত নদী পর্যন্ত গেলেন, পানি আনতে লাগলেন। কিন্তু কাফের বেঈমানের দল পিছন দিক দিয়ে তাকে আঘাত করতে লাগলো। আঘাতের পর আঘাত করতে করতে এরকম অবস্থা হইল, আব্বাস আলমদার মনে করেন আর 100 গজ মাত্র, 100 গজ আসলে ইমাম হুসাইনের কাপড়ে চলে আসবে। তার পিঠের মধ্যে বর্ষার আঘাত, ছুরির আঘাত, তলোয়ারের আঘাত হয়ে গেল। আব্বাস আলমদার শাহাদাত হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে ইমাম হুসাইনের জন্য একটা দল শাহাদাত বরণ করলো, আরেক দল ইমাম হুসাইনের লোকদেরকে মারার জন্য, শাহাদাত করার জন্য পাগল হয়ে গেল। এই পাগলের দল এখনো পৃথিবীর জমিতে আছে। এই পাগলের দল থেকে আমাদেরকে অবশ্যই কী করতে হবে? বাঁচতে হবে। বিরাট বড় ঘটনা, এটা লম্বা চূড়া ঘটনা, আমি সংক্ষেপ করে বলছি। এই 3 দিন পর্যন্ত আর পানি নেয়। 10ই মুহররম রাতের বেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার লোকেরা, আপনারা শুনেন, যারা আমার সাথে যোগ দিয়েছেন, ওই কুফা থেকে 4 জন লোক এসে ইমাম হুসাইনের সাথে যোগ দিল। এসে এজিদার দলের একজন সৈনিক এসে যোগ দিল। সবাইকে তিনি ডাক দিয়ে বললেন, এই রাতের অন্ধকারে আমি আপনাদেরকে সুযোগ দিয়ে দিলাম, আপনারা চলে যান। এবার এজিদার দল শুধু আমাকে মারতে চায়, আমি হুসেনকে মারতে চাই, আপনাদের সাথে তার কোনো শত্রুতা নাই, আপনারা চলে যান। এজিদ খুশি হয়ে যাবে, আপনাকে মারবে না, কিছু করবে না, আপনারা চলে যান। কিন্তু হুসাইনের সাথে বিয়েরা দিতে লাগলো, আপনি হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবেন, আর আমরা আরামে এসে চলে যাব, এটা কিছুতেই হইতে পারে না। আল্লাহর কসম করে বলছি, আমাদের এক বিন্দু রক্ত থাকবে, আপনি হুসাইনের উপরে একটা তীর আমরা পড়তে দেব না। জোরে কথা সুবহানাল্লাহ। কেমন মহব্বত করেছে, কেমন ভালোবেসেছে, একটা তীর, একটা অস্ত্রের আঘাত আপনার উপরে আমরা পড়তে দেব না যতদিন আমাদের জীবন থাকে। জোরে কথা সুবহানাল্লাহ। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম সকালবেলা ফজরের নামাজ আদায় করলেন, পুরা রাত আল্লাহ পাকের ইবাদত করলেন। হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, হে হুসাইন, 7 মাস বয়সের ছেলে আসলো, তার তো কোনো দোষ নাই, 3 দিন লাগাতে পানি নাই, পানির জন্য হাহাকার হয়ে গেছে, আমাদের আজগর মারা যাবে, তার তো কোনো দোষ নাই, আজগরকে নিয়ে যান, তার জন্য সামান্য পানির ব্যবস্থা করেন। সকিনা আবদারেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7 মাস বয়সে রানী আকবরকে নিয়ে হাজির হয়ে গেলেন। ওই যুগের সৈনিকেরা শুনো, আমি হুসাইন নামে অপরাধী, তোমাদের নেতাকে আমি নেতা মানি না, আমি সত্যের পথে আছি, মিথ্যাকে প্রশ্রয় দেই না, কিন্তু আমার এই ছোট্ট সন্তানের তো কোনো দোষ নাই, তার জন্য একটি পানির ব্যবস্থা করে দাও, তাকে কি একটু পানি পাওয়া যাবে? দুশ্চিন্তার দল থেকে একটা তীর মারা হলো, দেহের ভিতরে একদিকে আরেকদিকে বের হয়ে গেল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে আলিয়া দিলেন, সকিনারে যাও, আমার আলিয়াস গো, আজকে এরকম পানি পান করেছে, জীবনে কোনোদিন আর কারো
কারো কাছে পানি চাইবে না, তাকে এরকম শাহাদাতের পানি পান করানো হয়েছে রহমাতুল আলামিনের হাউজে কাউসার, কিয়ামত পর্যন্ত সে লাভ করেছে বলে কোন সুবহানাল্লাহ। তো প্রিয় হাজির, আজকে সোহাদাই কারবালার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। যদি একটু ভালোবাসা থাকে হাসান হোসেনের প্রতি, মহব্বত থাকে, তাহলে ওই লোকেরা এজিদের প্রশংসা করতে পারে না। দুষ্ট এজিদের অর্ডারে তো সবগুলো ঘটেছে। হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈনিকদেরকে এজিদি পাঠিয়েছে, ফুরাত নদীর পানি এজিদি বন্ধ করেছে, এবং এজিদ যখন গভর্নর হয়েছে, সমস্ত মুসলিম জাহাজের প্রেসিডেন্ট হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় 1 লক্ষ মা বোনের ইজ্জত করেছে এজিদ। লক্ষ লক্ষ মুসলমানকে যারা হুসাইনের ভালোবাসা ছিল, সাপোর্টার ছিল, তাদেরকে হত্যা করেছে। এই এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলবে, এই এজিদের নামের আগে তারা হযরত লাগাইবে, এক চান্সে বলবে এরা কাফের মুনাফিক বেঈমান, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক হইতে পারে না। আমরা